হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে পুঁটি মাছ দিয়ে মোলা দিয়ে রান্নাটা করব। তো তার জন্য কিন্তু আমি মোলাগুলোকে একটু কেটে ধুয়ে তারপর একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো পুঁটি মাছগুলোকে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি তরকারিটা রান্নার জন্য পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, আদা এবং রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে একটু পানিটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে কিন্তু আমি একটু কেটে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে আমি সেদ্ধ করে রাখা মূলা। তো কিন্তু আমি মোলার সাথে কয়েকটা নরম যে ডোকা থাকে তো আমি কয়েকটা দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিব। তো এইভাবে কিন্তু আমি মোলাগুলোকে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি মশলার সাথে মোলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মোলার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু পুঁটি মাছ দিয়ে মোলা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো আমার মোলার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। তো ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু আমি তরকারিটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। তো আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে আর মোলাটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো আমার তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ। তো সব মাছগুলো কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিব আর দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল।